হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। তো আজ আমি বানিয়ে ফেলেছি জিভে জল আনা একটা রেসিপি। এই গরমে তো একটা প্রাণ জোড়ানো খাবার। তো আজ আমি বানিয়ে ফেলেছি ম্যাঙ্গো কুলফি। আসলে আমার 1.5 বছরের বেবি রয়েছে। তো ও সারাদিনই আইসক্রিম করতে থাকে। তো ওর পক্ষে বাজারের আইসক্রিম দেওয়াটা সেফ নয়, তাই ভাবলাম এমন কিছু বানিয়ে ফেলা যাক যা হেলদি এবং টেস্টি। সেও খেতে পারে এবং আমরাও খেতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা আমি বানাচ্ছি। প্রথমে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে ওর মাথাটা এইভাবে একটু বেশি করে মাথাটা রেখে কাটবো। দিয়ে ওর ভেতরে একটা চামচ দিয়ে আমি ওই আঁটিটাকে বের করে নেব এবং যতটা ওই পাল্পগুলো পারা যায় ওটা বের করে নেব। আর এদিকে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কাজু বাদাম, 4 চামচ চিনি এবং 1 চামচ কর্নফ্লাওয়ার, 500 ml মতো দুধ নিয়েছি আর একটা মিল্ক মেড নিয়েছি 1 চামচের মতো। তো এইগুলো দিয়ে আমি প্রথমে দুধটাকে গরম করতে বসিয়ে দেব। দুধটা ভালো করে ফুটে যখন 500 ml এর দুধ 250 ml হয়ে যাবে, তখন আমরা 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়ে ভালো করে ওই দুধে দিয়ে দেব এবং ওইটা ভালো করে নাড়তে থাকবো। তাহলে একটা গ্রেভি থকথকে একটা টেক্সচার আসবে। তো এইভাবে আমরা ওই কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে এইভাবে নাড়তে থাকবো। তো এইটা ফুটতে আর বাকি যা ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে যেমন কাজু বাদাম, চিনি, এগুলো আমরা একসাথে অ্যাড করব। তাতে কী হবে, কাজু বাদামটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই দুধের মধ্যে। তো আমরা এটা গরম হতে আমরা এর সাথে কাজু বাদাম আর চিনিটাও অ্যাড করে নেব। দেখুন কিভাবে একটা থকথকে টেক্সচার হয়েছে, স্টার্টের মতো মনে হচ্ছে। তবে কর্নফ্লাওয়ার বেশি দেবেন না, তাহলে দুধের স্বাদ পাওয়া যাবে না। তারপর আমি যে পাল্পগুলো আমি বের করে রেখেছিলাম আমের, তো সেগুলো ওই মিশ্রণে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে থাকবো এবং সঙ্গে 1 চামচ মিল্ক মেডও আমি অ্যাড করে দেব। দিয়ে ভালো করে আমরা মিশ্রণটাকে মাখিয়ে নেব। তাহলে ওই যে ম্যাঙ্গো পাল্পগুলো সুন্দর আমার ওই আমের ভেতরে দানা দানা হয়ে থাকবে, দেখতেও ভালো লাগবে। তো আমার মিশ্রণ রেডি। এরপর আমি আমটাকে একটা সাপোর্টের মধ্যে রেখে আমি ওই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। দেখুন ওটা ভর্তি করে নিয়েছি। এরপর আর বাকি যেটুকু আমার বেঁচে ছিল আমি নিচে একটু কাজু বাদাম দিয়ে আমি আইসক্রিমের কাপগুলোতে আমি ভর্তি করে নিচ্ছি। তো দেখুন আমি সবগুলোতে এইভাবে ঢেলে নিয়েছি কাপগুলো। তারপরে কাপগুলোতে আমি কভারগুলো লাগিয়ে দেব এবং আমিও ওর ঢাকাটা লাগিয়ে দেব। দিয়ে ফ্রিজারে রেখে দেব 7-8 ঘন্টার মতো। চিলার হলে ভালো হয়, কিন্তু আমাদের এই ফ্রিজে চিল করে রাখবো। দেখুন আমার আইসক্রিম সেট হয়ে গেছে। তো আমি বের করে এনে ওটাকে জাস্ট ছিলে নিচ্ছি এবং হাত দিয়ে ছেলা যাবে না, তো হাত দিয়ে ভালো করে আমি ওই ছিবড়াগুলোকে আমি ভালো করে তুলে নেব। তারপর একটা পাত্রে রেখে ওটাকে আমি একটা ছুরি দিয়ে স্লাইস করে কেটে নেব সার্ভিং করার জন্য। তো দেখুন কত সুন্দর হয়েছে, উপরেরটা কেমন শক্ত হয়েছে এবং ভেতরের টেক্সচারটা একবার দেখুন। তো ভেতরে দেখুন ওই সাদা রঙের দুধের কালারটা এবং তার মাঝে ওই আমের যে স্লাইসগুলো দিয়েছিলাম ওগুলো দেখা যাচ্ছে। তো জাস্ট দারুণ হয়েছে দেখতে এবং খেয়েও সত্যি প্রাণটা জুড়িয়ে গেল। তো আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এইরকম রেসিপি পেতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।